বিরিয়ানি মানেই তো ইমোশন, সে বাঙালি হোক কিংবা অবাঙালি। আর তারপর যদি হয় মাটন বিরিয়ানি, তাহলে তো সোনায় সোহাগা। বিরিয়ানি বানানোর প্রসেসটা যদিও একটু লেন্দি, তবুও বানানোর পদ্ধতি বিভিন্ন ধরনের হয়। আজ তোমাদের মাটন বিরিয়ানি বানানোর সম্পূর্ণ পদ্ধতিটাই শেয়ার করব, যেভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে থাকো। প্রথমেই আমরা কাটাকুটির কাজটা সেরে নেব। তাই কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে বড় বড় সাইজ করে কেটে নেব। এবারে আলুগুলোকে জলে ভালোভাবে ধুয়ে নেব। আসলে বাঙালির বিরিয়ানিতে আলু থাকবে না সেটা কি করে হয়, তাই না? আর বিরিয়ানিতে সবচেয়ে এসেনশিয়াল যে জিনিসটা, সেটা হলো বেরেস্তা। তার জন্য বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নেব। আর পেঁয়াজগুলোকে যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবে, কারণ পেঁয়াজ কুচি যতটা পাতলা হবে বেরেস্তাটাও ততটাই ক্রিস্পি হবে। এবারে ওভেনটা জ্বালিয়ে একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। বেরেস্তাটা হতে প্রায় 15 মিনিট মতো লাগবে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, আর মাঝে মাঝে একবার করে পেঁয়াজটা নেড়ে দিতে হবে। বেরেস্তাটা বেশ ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে বেরেস্তাটা তুলে নেব একটা পাত্রে, আর ভালোভাবে গোটা পাত্রে স্প্রেড করে দেব। এবার আমরা ম্যারিনেশনের কাজটা করে নেব। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। যেহেতু বিরিয়ানি হবে, সেই কারণে মাটনের পিসটা আমি একটু বড়ই রেখেছি। এক একটা পিস প্রায় 60 থেকে 70 গ্রাম করে হবে। মাটনের মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এগুলোকে আমি একসাথেই বেটে রেখেছিলাম আগে। আর দেব 2 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, আর 2 চামচ লবণ। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই আর বানিয়ে রাখা বেরেস্তার বেশিরভাগটাই দিয়ে দেব। আর ডেকোরেশনের জন্য একটুখানি রেখে দেব। আর দেব 4 টেবিল চামচ তেল। তারপর এগুলোও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। বিরিয়ানিতে মুঘলাই সেন্ট আনার জন্য এবার একটা দুধের মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নেব 3 টেবিল চামচ লিকুইড দুধ। তাতে মেশাবো 1 চিমটে জাফরান, আর দেব 2 চা চামচ কেওড়া ওয়াটার, আর 1 চা চামচ রোজ ওয়াটার, আর 2 ফোঁটা মতো মিঠে আতর। তারপর এটাও একটা চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা বিরিয়ানির লেয়ারিংয়ের সময় ইউজ করব। অন্যদিকে পেঁয়াজ ভাজা তেলেই আলুগুলোকে ছেড়ে দেব, আর তাতে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডিমগুলোও হালকা একটু ভেজে নেব। মাটন ম্যারিনেশনের 30 মিনিট পরে একটা প্রেসার কুকারে দিয়ে দেব 2 চামচ তেল আর ম্যারিনেট করা মাটনটা। তেলের মধ্যে মাটনটাকে 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মাটন থেকে জল ছাড়তে শুরু করলেই এই স্টেজে জল ঢেলে দেব। জলটা এতটা পরিমাণ দিতে হবে যাতে মাটন আর জল একই লেভেলে থাকে, তাহলে মাটনের ঝোলটা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাবে না। এবারে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 4টে সিটি দিয়ে নেব। মাটনটা হতে হতে অন্যদিকে নিয়ে নেব 500 গ্রাম নাফিস চাল। চালটা হালকা হাতে ভালোভাবে ধুয়ে নেব। তোমরা চাইলে দেরাদুন বা বাসমতি রাইসও ব্যবহার করতে পারো। যতক্ষণ না জলটা এইরকম পরিষ্কার হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের ধুয়ে নিতে হবে। তারপর চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবারে একটা পাত্রে জল গরম করতে দিয়ে দেব,
আর জলের মধ্যে 3-4টে তেজপাতা, 1 চামচ শাহি জিরা আর কিছু গোটা গরম মশলা, যেমন 1 চামচ কালো আর শাহি গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ, অর্ধেক জায়ফল, 2-3 টুকরো দারচিনি, 1টা জয়িত্রী ফুল, 5 থেকে 6টা এলাচ একসাথে একটা কাপড়ের মধ্যে বেঁধে জলের মধ্যে দিয়ে দেব। ওদিকে প্রেসারেও 4টে সিটি পড়ে গেছে। প্রেসারটা সম্পূর্ণ রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর ওদিকে ভাতের জলটা ফুটে এলে বেশ খানিকটা লবণ দিয়ে ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দেব। 7-8 মিনিট পর ভাতটা ফুটে এলেই 1 চামচ লেবুর রস দিয়ে দেব। এতে করে চালগুলো ঝরঝরে আর বেশ সাদা হয়। আর একদিকে যে পাত্রে দম দেব সেই পাত্রে মাটনটা তুলে নেব। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ওদিকে ভাতটাও প্রায় 80% কুক হয়ে গেছে। এই পর্যায়ে ঝান্নাতে করে ছেঁকে সম্পূর্ণ ভাতটাই মাটনের ওপর ছড়িয়ে দেব। যেহেতু আমি আবার দমে বসাবো তাই ভাতটা এই পর্যায়ে 100% একেবারেই কুক করা যাবে না। এবারে ভাতের ওপরে সাজিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে, আর তার উপরে যে বেরেস্তাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দেব। তারপর দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দেব, আর দেব সামান্য বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব 2 চামচ ঘি, আর মাটনের তেলটাও একটু ছড়িয়ে দেব, যেটা আমি আগে থেকেই তুলে রেখেছিলাম। সব শেষে সামান্য গ্রেটেড খোয়া ক্ষীর ছড়িয়ে ঢাকনা দেব, আর মেখে রাখা ময়দা দিয়ে ঢাকনাটা খুব ভালোভাবে সিল করে দেব, যাতে কোনোভাবেই ভেপারটা বেরিয়ে না আসে। এবারে বিরিয়ানির সবচেয়ে লাস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, দম দেওয়ার জন্য একটা পাত্রে জল গরম বসিয়ে দেব। তার উপর বিরিয়ানির পাত্রটা রেখে 25 মিনিটের জন্য দমে দেব। এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। ব্যাস 25 মিনিট পর ফ্লেমটা বন্ধ করে আরও 15 মিনিট রেস্টে রেখে দেব। এইভাবে বিরিয়ানি বানালে একেবারে রেস্টুরেন্টের মতো খেতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বাই দ্য ওয়ে, আমি তনয়া, তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েক আপ লিমিয়া। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি।